রেনকোটটা কিনা পত্রিকা পড়তে পারে না দেখা কবে পড়বো যে এখন স্কুল নাই বন্ধ, এখন রেনকোট পরে বাইরে যেতেছে। ওই সজ্জা আমি আজকে ভাত করলার পুর রান্না করব। তো ভাত করলাটা আমি এরকম করে পাতলাটা ছুলে নিছি, আর এখন আমি এই গরম জলে সিদ্ধ করুন। এখন ভাত কলাটা ফার্স্টে দুভাগ করে মাঝখানে চিড়ে দিতে হবে। ভাত কলাটা আমি এরকম ছালটা ছাড়াই নিছি। এখন আমি এই ভাত কলাটা এখানে মাঝখান দিকটা একটু চিরা নেব। একটু সিদ্ধ হতে রেখে দিচ্ছি এখানে, আর একটুখানি লবণ দিব। এখানে লবণ দেওয়া দিলাম এখানটায়। তিসাটা ঢাকুনি দিয়েছে না, ঢাকি দাও, ঢাকুনি দিয়ে। সিদ্ধটা কইরা বিচিগুলো বাইর করে দিলাম। বাইর করে এখানে এই মশলা যে বাটা হয়েছে, এই মশলা বাটার লগে এটা আবার একসঙ্গে মিক্স করে দিব। মশলাটার মধ্যে আছে রসুন, কাঁচামরিচ, সরষা, এটা পেস্ট করা হয়েছে। এটার লগে এটা দিয়া দিব এক লগে মিশায়, তারপরে পুরটা বানায় নেব। এখন একটু বাদ দিছো, বাটি কুটি আনা। আমার বাড়িতে দিদি আইছে ভাত খাইতে, আর আমার মাসি আইছে, আর লগে আমিও আছি। এখন আমরা ভাত খাইতে বসি। আজকে রোববার রান্না কি হয়েছে দেখো। এখানে ডাল, তারপরে এখানে মাটন, তারপরে ডিমের তরকারি, আর এই ভাত কেলা পুরটা দেখাতো দিদি। এই যে ভাত কেলা পুর, তারপরে স্যালাড। আজকে একদম মানে অনেক সুন্দর হয়েছে খাওয়া দাওয়া রান্নাটা। আচ্ছা খায়া তো কও কেমন হয়েছে? আগে খায়া নেই, আমার পাতেও নিচ্ছি আমি। ডিমের তরকারি নিলাম, ভাত কেলা পুরটা আমাদের লাভদির ঘরে খাইতে এলাম। দুদিন খাই না, আজকে খাইতেছি, এরকম লাগে। ডালটা টেস্টি হয়েছে। মাসি তো
ভালো হয়েছে। ভালো হয়েছে? ডালটাও ভালো হয়েছে, সব কিছু। ভালোই হয়েছে রান্নাটা। ভালো হয়েছে। তো আজকে ভাত কেরালার পুরটা আমি ভাবছিলাম তোমাদেরকে দেখাবো কীভাবে বানাই, কিন্তু ঘরে মানুষ আসার জন্য আমি জিনিসটা করতে পারলাম না। আরও একদিন যখন আমি ভিডিও করুম সেদিন কিন্তু ভাত কেরালার পুরটা পুরো ভালো করে দেখাবো কেমন করে আমি বানানো করা হয়েছে। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি তোমাদের আমার ভিডিওটা আজকে ভালো লাগে থাকে যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টও জানাবেন। আর আজকের জন্য টাটা।